2022 সালে ইউটিউবে সাকসেস পেতে হলে বেশ কিছু ভুল রয়েছে যেগুলো আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। তো ওই ভুলগুলো সম্পর্কে জানার আগে বলে নেওয়া ভালো, আমরা গতানুগতিক অনেক ধরনের ভুল সম্পর্কে জানি অলরেডি, সেগুলো সম্পর্কে আমি বলবো না। আপনাকে এক্সাম্পল হিসেবে বলা যায়, নিজের ভিডিও নিজে শেয়ার করা যাবে না, অনিয়মিত ভিডিও আপলোড করা যাবে না, বা অফ টপিকের ওপর রেগুলারিটি বেসে ভিডিও ছাড়া যাবে না, সাব ফর সাব করা যাবে না। এই ধরনের ভুলগুলো সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। তো বিভিন্ন ইউটিউবার্সরা এই একই ভুলগুলো সম্পর্কে বারবার বলে যাচ্ছে। 2021-এ বলেছে, 20-এ বলেছে, এবং 2022-এও অনেকেই বলবে। কিন্তু এর বাইরেও 2022-এ অনেক ধরনের ভুল হতে পারে, যেগুলো একটি ইউটিউবের সাকসেসের পিছনে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। তো ওই বাধাটি আমি এই 2022 সালের জানুয়ারি মাসে আপনাদেরকে সচেতন করে দেব ওই বাধাগুলো সম্পর্কে। তো এই পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখুন, এবং এই ভুলগুলো যদি আপনারা না করেন তবে আপনাদের ইউটিউবের যাত্রাটি অনেক বেশি মসৃণ হবে, আপনারা খুব তাড়াতাড়ি সাকসেসও পেয়ে যাবেন। তো দেরি কেন, তো শুরু করছি এখান থেকেই। তো আপনারা দেখছেন আমাদের এই চ্যানেল লার্ন টেক উইথ অর্ণব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো এবার মূল যে কথাটি রয়েছে, আপনারা ভিডিওর থাম্বনেল, টাইটেল অ্যান্ড ক্যাটাগরি, এই তিনটা কিন্তু অবশ্যই নজর দিবেন, এটা আপনারা অলওয়েজ জানেন। কিন্তু এই তিনটা বিষয়ের ওপর আপনারা যারা নতুন ইউটিউবার্স রয়েছেন তারা কখনোই মিস্টেক করবে না, অর্থাৎ মিসলিডিং মেটাডাটা করবেন না। অর্থাৎ ভিডিওর থাম্বনেলে একরকম দেখালেন, ভিডিওর টাইটেলে একরকম, এবং ভিডিওর ট্যাগে একরকম বসালেন। অর্থাৎ আপনি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল দিয়ে একটি ভিডিও বানালেন, সেক্ষেত্রে আপনারা ভিডিওর টাইটেলে দিলেন হাউ টু গ্রো ভিউজ, হাউ টু গেট মোর ভিউজ। তো এটি সম্পর্কে রং কনসেপশন আপনাদেরকে, দর্শকদেরকে প্রদান করা যাবে না। এবং ট্যাগে গিয়েও আপনারা সঠিকভাবে ট্যাগগুলো লিখবেন। যদি ইউটিউব ক্রিয়েট চ্যানেল নিয়ে যদি ভিডিও বানিয়ে থাকেন, সেক্ষেত্রে ক্রিয়েট চ্যানেল সম্পর্কে ট্যাগগুলো বসাতে হবে। অন্যান্য গেট ভিউজ, এগুলো দিয়ে আপনার ট্যাগে কিছু বসাতে পারবেন না। তো একটি ভুল করা ছাড়াও আপনারা আরও ভুল করতে পারবেন, সাচ অ্যাজ সেখানে আপনারা বসাতে পারেন ভিডিওর ক্যাটাগরি। তো ওই ক্যাটাগরিটি অবশ্যই ঠিক রাখতে হবে। আপনার চ্যানেলের ক্যাটাগরি প্লাস আপনার ভিডিওর ক্যাটাগরি কিন্তু সবসময় এক রাখতে হয়। আপনার চ্যানেল ক্রিয়েট করার সময় আপনার কিন্তু চ্যানেলের জন্য একটি ক্যাটাগরি ঠিক রাখেন। অর্থাৎ আমার চ্যানেল ক্রিয়েট করার সময় আমি এই চ্যানেলের ক্যাটাগরি দিয়েছিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ আমি টেক রিলেটেড ভিডিও বানাবো। তো এই টেক রিলেটেড ভিডিও কিন্তু আমি অলওয়েজ দিয়ে থাকি, এবং ভিডিও বানানোর সময়ও কিন্তু তখন একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, এবং সেখানেও আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটি দিয়ে রাখি। কিন্তু আপনি যদি চ্যানেল ক্রিয়েট করেন, সেখানে যদি আপনি ব্লগিং ক্যাটাগরিটি সিলেক্ট করে থাকেন, এবং ভিডিও বানানো সবসময় সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং সেখানে আপনি ক্যাটাগরি দেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ আপনার দু জায়গায় দু রকম ক্যাটাগরি হয়ে গেলো। এই ক্ষেত্রে আপনার চ্যানেলের জন্য সবথেকে বড় বাধার কারণ হয়ে যেতে পারে। কারণ ইউটিউব অ্যালগোরিদম তখন বুঝতে পারবে না অ্যাকচুয়ালি আপনি ভিডিওটি কী নিয়ে বানাচ্ছেন। তখন বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে আপনার ভিডিওটি শো করবে। এক সময় দেখা গেল ব্লগিংয়ের মানুষের কাছে আপনার হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এই ভিডিওটি শো করছে, এবং হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল যাদের কাছে, তাদের কাছে কিছু ভিডিও আপনার শো করছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার নির্দিষ্ট দর্শক আপনারা পাচ্ছেন না। কারণ ব্লগিংয়ের ক্যাটাগরিতে যারা আপনার ভিডিওটি পাবে তারা কিন্তু আপনার ভিডিওটি দেখবে না, কারণ তারা ব্লগ দেখতে চায়, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটি কিন্তু দেখতে চায় না। তো আপনারা অবশ্যই ক্যাটাগরিটি সিলেক্ট করে রাখবেন। এটি কীভাবে সিলেক্ট করবেন, আমার চ্যানেলেও ভিডিও রয়েছে, অন্যান্য চ্যানেলেও ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং তারপরে যে ভুলটি রয়েছে আপনাদের সঠিক টাইমে ভিডিও আপলোড না করা। তো এই সঠিক টাইমে যদি আপনি ভিডিও আপলোড না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট ক্যাটাগরি বা ওই নির্দিষ্ট ক্যাটাগরি আন্ডার যারা অ্যাক্টিভ ভিউয়ার্স থাকে তাদেরকে আপনি আপনার চ্যানেলে নিয়ে আসতে পারবেন না। তো এক্সাম্পল হিসেবে বলা যায়, আমি বিকাল 5টায় একদিন ভিডিও আপলোড করলাম, তারপর দিন গিয়ে রাত 8টায় করলাম। তো এই ক্ষেত্রে বিভিন্ন দর্শক কিন্তু বুঝবে না ভিডিও আপলোড করার জন্য আপনার চ্যানেলের নির্দিষ্ট টাইম কোনটি। তো ওই নির্দিষ্ট টাইমটি যদি একটি দর্শক জেনে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা নিয়মিত ওই রাত 7টায় আপনার চ্যানেলটি এসে ঘুরে যাবে, বা রাত 8টায় এসে ঘুরে যাবে। কিন্তু যদি রাত 8টায় একদিন আপলোড করলেন, পরের দিন ওই দর্শক কিন্তু আর রাত 8টায় এসে পাবে না, যদি না আপনি ওই টাইমে ভিডিও আপলোড না করেন। তো এতে করে দর্শকদের মধ্যে একটি স্যাটিসফ্যাকশনের জায়গা থাকবে না আপনার চ্যানেলের জন্য। তো এই বিষয়টি অবশ্যই নজরে রাখবেন। এবং আরেকটি বিষয় যেটি আপনারা করে থাকেন, যে ভুলটি আপনারা করে থাকেন, রেগুলারিটি বেসিসে ভিডিও আপলোড করে না। অর্থাৎ আপনি সপ্তাহে একটি ভিডিও আপলোড করলেন, নেক্সট সপ্তাহেও কিন্তু আপনার একটি ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ এই সপ্তাহে মঙ্গলবারে আপলোড করলে পরের সপ্তাহেও মঙ্গলবারে আপলোড করতে হবে। তো এই বেসিসগুলো, গ্যাপগুলো আপনাকে এক রাখতে হবে। বা প্রতিদিন ভিডিও আপলোড করতে চাইলে প্রতিদিন নির্দিষ্ট টাইমে আপলোড করবেন, এবং প্রতিদিনই ভিডিও আপলোড করবেন, বা 2 দিন 3 দিন গ্যাপ দিয়ে আপলোড করবেন, বাট নির্দিষ্ট টাইমে আপলোড করবেন। এতে করে আপনার দর্শক আপনার প্রতি একটি
আস্থার জায়গা সৃষ্টি করবে। তো এর মাধ্যমে আপনারা এই ভুলগুলো থেকে রক্ষা পেতে পারেন এবং 2022 সালে আপনারা ইউটিউবে খুব সুন্দরভাবে সফলতার যাত্রাটা শুরু করতে পারেন। তো এটি হচ্ছে মূল টিপস কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি পরিমাণে গ্রো করাবেন এবং এই 2022 সালে কিভাবে আপনারা একটি সাকসেসফুল ইয়ার হিসেবে আপনারা কাউন্ট করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন, কারণ আমি নিয়মিত এই চ্যানেলের ভিডিও আপলোড করে থাকি এবং এই চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন সঠিক দিক নির্দেশনা যা আপনার ইউটিউব যাত্রাকে সুখকর করবে এবং মোবাইলের টেক রিলেটেড বিভিন্ন সেটিংস রিলেটেড বিভিন্ন ধরনের টিউটোরিয়ালও আপনি পাবেন, যেটি নিয়ে আপনাদের মোবাইলের বিভিন্ন প্রবলেম সলভের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো ধন্যবাদ।